যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানে আমি গাছ রোপণ করবো ইনশাআল্লাহ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক মন্ডলী, বরাবরের মতন আজকেও আমরা চলে আসলাম শ্রদ্ধেয় বৃক্ষপ্রেমিক, অনেকেই তাকে বৃক্ষপ্রেমিক নামে খুব ভালো চেনেন, সালাউদ্দিন স্যারের ছাদ বাগানে। তিনি খুবই নিবিড় যত্নে তার ছাদ বাগানটি সাজিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন ভাবে এই ছাদ বাগানটি সাজানো হয়েছে। ছোট বড় বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ফুলের চারা দিয়ে ছাদ বাগানটি সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালিম গাছ, গাছে কিন্তু বেশ কয়েকটি ডালিম ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো বেদেনা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন গাছের থোকায় থোকায় কিন্তু ছোট বড় বেদেনা ধরে আছে। আসলে দেখতে কিন্তু সত্যি চমৎকার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাগজি লেবুর গাছ। আসলে ছাদে যে এত সুন্দর বাগান করা যায়, তিনি কিন্তু তার দৃষ্টান্ত প্রমাণ করেছেন। আসলে বৃক্ষের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ নদী কিংবা কালভার্টের পাশেই কিন্তু শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করে থাকেন। পারছেন পেয়ারা গাছ, ছোট বড় বিভিন্ন ধরনের টবে কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে। গাছে কিন্তু পেয়ারা ধরেছে। আমাদের প্রত্যেকের উচিত কিন্তু বাড়ির ছাদ ফাঁকা না রেখে সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো, এতে পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকবে। এখানে সবজির গাছ, এছাড়া বিভিন্ন ধরনের ফুলের গাছও কিন্তু আপনি এই ছাদ বাগানে দেখতে পারবেন। গোলাপ থেকে শুরু করে সব ধরনের ফুলই কিন্তু এই ছাদে প্রায়ই রয়েছে। বট বৃক্ষ, যাদের বট বৃক্ষ লাগানোর প্রয়োজন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, অবশ্যই আপনারা সালাউদ্দিন স্যারের সাথে যোগাযোগ করলে কিন্তু উনি বট বৃক্ষের চারা আপনাদের বিতরণ করবেন। সুন্দর এবং মনোরম পরিবেশে তিনি দৃষ্টিনন্দন ভাবে তার ছাদ বাগানটি কিন্তু সাজিয়েছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কাঠিমন আম, ছাদে যে এত সুন্দর আম ধরে আছে, যা যে কোনো মানুষকেই কিন্তু আকর্ষণ করবে। এটা হলো 12 মাসি কাঁঠাল, দেখতে পাচ্ছেন ছোট্ট এই গাছটিতে কিন্তু কাঁঠাল ধরে আছে। গাছটা হয়তো 5 ফুটের মতন লম্বা, কিন্তু এই 5 ফুটের মতন ছোট্ট গাছটিতেই সুন্দর একটি কাঁঠাল। এটি হলো 12 মাসি কাঁঠাল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জামরুল গাছ, থোকায় থোকায় কিন্তু জামরুল ধরে আছে। আসলে বৃক্ষের প্রতি সালাউদ্দিন স্যারের রয়েছে অগাধ ভালোবাসা, তাই তিনি তার ছাদটাকে ফেলে না রেখে চমৎকার ভাবে বৃক্ষের আদলে সাজিয়েছেন। ফলজ বনজ, আসলে শৌখিন এবং সুন্দর মনের মানুষ ছাড়া কিন্তু এইসব কাজ সহজে কেউ করতে পারে না। এবার আমরা চলে আসলাম সবেদা গাছের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ছোট বড় সবেদা গাছ, সবেদা কিন্তু ধরে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতন এবারও আমরা চলে এসেছি শ্রদ্ধেয় শিক্ষক, বৃক্ষ প্রেমিক নামে যিনি সবার কাছে বেশ সুপরিচিত। তিনি একজন শিক্ষক, একজন হোমিও চিকিৎসক, তার পাশাপাশি বৃক্ষের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা, সেই সালাউদ্দিন স্যারের ছাদ বাগানে। এর আগেও আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি ভিডিও এই ছাদ বাগান সম্পর্কে তুলে ধরেছিলাম। তারই প্রেক্ষিতে এবারও চলে আসলাম এই ছাদ বাগানে। চলুন এই ছাদ বাগান সম্পর্কে আমরা কিছু জানা অজানা তথ্য জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি গত বছরও এসেছিলাম বা তার আগের বছরও সম্ভবত এসেছিলাম আপনার ছাদ বাগানে। এবার কি কি ধরনের, যেহেতু এখন ফলের মৌসুম, এবার কি কি ধরনের ফলজ গাছ রয়েছে? হ্যাঁ, মূলত শীতকালে ফুল আইটেম বেশি থাকে, আর এই সময় বা সারা বছরই ফল গাছ থাকে।
তো ফল গাছের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ড্রাগন, থাই মেওয়া, তারপরে ছোট কমলা, চায়না কমলা বলে যেটা, কদবেল আছে, তিন ফল আছে, জলপাই আছে, তারপরে দুই ধরনের সবেদা আছে, বেদানা আছে কয়েক প্রকারের, লেবু আছে, আম আছে, জামরুল আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আইটেমই আমার ছাদ বাগানে আছে, ফলের আইটেম। আপনি তো শুধু ছাদ বাগান নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, আহ, কালভার্ট, রাস্তার পাশে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করে থাকেন। এবছর কতটি বৃক্ষ রোপণ করেছেন আপনার জানা মতে? এবছরে খুব বেশি রোপণ করা হয় নাই, তবে 20-25টা হতে পারে। 20-25টা হতে পারে। বৃক্ষের জন্য যদি কেউ আপনাকে ফোনে কল করে যে স্যার অমুক জায়গায় একটি বৃক্ষ রোপণ করতে হবে, তখন আপনার প্রতিক্রিয়া কেমন? আমাকে কেউ কল করলে বা সরাসরি কেউ যদি বলে যে ভাই আমার একটা কৃষ্ণচূড়া বা একটা বট বা একটা বকুলের চারা লাগবে, তো আমি খুব তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই তার পছন্দ মতো জায়গায়, যাতে চারাটি আমি লাগিয়ে দিয়ে আসতে পারি। এক্ষেত্রে চারার এবং ঘেরার জন্য কোনো তার মূল্য দেওয়া লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই কাজটা করে থাকি। আমি এবং আমার একটা টিম আছে, আমরা সবাই মিলে এই কাজটা করে থাকি। বড় রাস্তা বা বড় ব্রিজ কালভার্টের পাশে বা বিলের পাশে বা ক্যানেলের পাশে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে, যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানেই আমি গাছ রোপণ করবো ইনশাআল্লাহ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব আমরা সবাই কম বেশি জানি যে অনেক বেশি, কিন্তু অনেকে না বুঝে প্রতিনিয়ত বৃক্ষ নিধন করেই চলেছে। এতে যার ফলে পরিবেশের কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সাধারণ মানুষকে আগ্রহী করতে আপনি কোন কোন পদক্ষেপগুলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম, এটা আমরা সবাই কম বেশি জানি। তো যেহেতু বৃক্ষরোপণ করলে পারে মাটি ক্ষয় কম হয়, বন্যা কম হয়, অতিবৃষ্টি কম হয়, অতি খরা কম হয়। আম, আমাদের এই পৃথিবীতে যত বেশি বৃক্ষ থাকবে তত বেশি আবহাওয়ার যে একটা ভারসাম্য সেটা বজায় থাকে। আর সাধারণ মানুষের জন্য আমি একটি উপদেশ বানিয়ে দিতে চাই, বা আমি যেভাবে কাজ করে যাচ্ছি, যে আমার একটাই চাওয়া, আপনাদের বাড়ির আঙিনা বা বাড়ির পাশে বড় রাস্তায় বা কোনো ব্রিজের পাশে বা নদী নালার পাশে যদি ফাঁকা জায়গা থাকে, সেখানে আপনি একটা গাছ লাগিয়ে দিবেন, তাহলে সেই জায়গাটা ফাঁকা থাকলো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ বৃক্ষ নিয়ে অনেক জানা অজানা তথ্য জানলাম। আসলে বৃক্ষ মানুষের কিন্তু পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প বলতে কিছুই নেই। তাই একটি গাছ কাটার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে ওই গাছটি কাটতে হবে। আর যদিও আপনি ওই গাছটি কাটেন, একটি গাছ কাটলে আপনাকে 3টি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্তই। নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। আর আপনার এলাকার কোনো তথ্যচিত্র যদি আমাদের কাছে তুলে ধরতে চান, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।